মারিফত অর্জন করা মধুর মতো মজা, কিন্তু আল্লাহর মারিফতের উপরে মজবুত হইয়া আল্লাহর মারিফতের রাস্তায় চলা হলো চুলের মতো কঠিন। আল্লাহর নবীও পুলসিরাতের ভয় চোখের পানি ছেড়ে কান্না করতেন। ও নবীর উম্মতেরা, ইলম অর্জন করা সহজ, আমল করা বড় কঠিন। ঈমান আনা সহজ, ঈমানের উপরে মজবুত হইয়া চলা বড় কঠিন। ও আল্লাহর বান্দিরা, চেহারাটা সুন্দর হয়েছে, লজ্জা আছে ঠিকই, কিন্তু পর্দা রক্ষা করা, বেগানা থেকে নিজের বাঁচায় রাখা কঠিন। হযরত আলী প্রশ্নের জবাব চাইছিল, নারীদের শ্রেষ্ঠ গুণ কোনটা, শ্রেষ্ঠ সম্পদ কোনটা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নারীদের শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে হেফাজতে রাখা। এটা নারীদের বড় শ্রেষ্ঠ গুণ। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ পাক লজ্জাও দিলেন, চেহারাটাও সুন্দর বানাইলেন। বেগানার থেকে নিজেকে বাঁচায় রাখা বড় কঠিন হয়ে গেল। এখনো যদি চেষ্টা করেন চেহারাটাকে হেফাজতে রাখতে পারেন, পর্দা রক্ষা করেন, আপনার গর্ভ থেকে আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দান করবেন, কাসেম নানবীর মতো, আনোয়ার শাহ কাশ্মীরির মতো আল্লাহ সন্তান দান করবেন। আপনার সন্তানটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একজন বড় কলামিস্ট হবে, একজন বড় দার্শনিক হবে, একজন কোরআনে হাফেজ হবে, একজন বড় আলেম হবে। কিয়ামতের ময়দানে নাজাতের দরজা খুলে যাবে। ও যুবক বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর চেহারা দিয়ে বানাইলেন, এমন আল্লাহ পাক দুনিয়াতে সুন্দর হায়াত দিলেন। ওই হায়াতটা ঠিক রাখা চলার চেষ্টা করো। পেছনে যত অপরাধ করেছো মনের বুঝাও রে মন। রহমতের নবী আমার যুবকদের জন্য সুসংবাদ দিয়েছেন। আমি কি যুবক হইয়া নবীর সেই সুসংবাদের কাতারে আসিনি? আমার দ্বারা দিনের উপকার কোনো হইল নি, না ক্ষতি হইল? একটু চিন্তা করিয়া এখনো সময় আছে, তওবা করে নাও। আর আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো কত যুবক আমার চোখের সামনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, নবীর তরিকা মানিয়ে চলে, মা বাবার বিরোধিতা করে না, আমি কেন পারবো না? ও যুবক বাবারা, স্কুল কলেজে পড়িয়া এখনো তুমি পারো, তওবা করে নাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও মা বোনেরা, আপনারাও তওবা করেন। জীবনে বেপরদায় চলবেন না, বেগানার নজর নিজের উপরে নিয়ে আপনার জীবনটাকে ধ্বংস করবেন না। আপনি আল্লাহর মহব্বত নিয়ে সন্তানগুলোকে একটা আদর্শ সন্তান বানায় যাবেন, আদর্শ সন্তান, চরিত্রের সন্তান রেখে যাবেন, আল্লাহর কোরআন পড়াবেন। সন্তান ডাক্তার হইয়াও আপনাকে দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবাকে দোয়া করতে ভুলবে না। ও বাবাজিরা, আপনারাও তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে ডেকে বলো, হে মালিক, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দাও। জীবনে তো কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। আমার নবী, যার কোনো গুনাহ নাই, সে নবী যদি জাহান্নামের ভয় উম্মতের জন্য কান্না করেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কোরআন হাদিসকে মিথ্যা মনে করিও না। লক্ষ লক্ষ নবী পয়গম্বরেরা জাহান্নামের ভয়ের বয়ান করেছেন, মিথ্যা মনে করিও না। আলেম ওলামারা জাহান্নামের ভয়ে বয়ান করিয়া গুনাহ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন, মিথ্যা মনে করিও না। এখন থেকে তওবা করো, মনে বুঝাও, লক্ষ লক্ষ নবীরা মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম মিথ্যা হতে পারে না, লক্ষ কোটি উলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। আল্লাহর কোরআন এখনো সত্য কেউ ভুল বের করতে পারে নাই। অতএব কোরআন সত্য, গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামে যেতে হবে, তাও সত্য। এই কথা অন্তরে নিয়া মনে মনে তওবা করো, আর আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়,
খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.